আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভীষণ সুন্দর ইন্ডিগো সেট। আজরাকের কাপড়, তার উপর ইন্ডিগো সেটের গয়না। এই টার্সেলগুলো আমি নিউ কিনেছি, দ্যাটস ওয়াই এর আগে এই টার্সেলের উপর অনেক গয়না বানানো হয়েছে, কিন্তু তোমাদেরকে ভিডিও বা টিউটোরিয়াল দেওয়া হয়নি, তাই জন্য এবার এই টিউটোরিয়ালগুলো দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটার সুকন্যা। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর ইন্ডিগো সেট। তার জন্য আমি রেডিমেড একটা টার্সেল নিয়েছি। এই টার্সেলগুলো হ্যান্ডমেড, মানে হোম, বাড়িতে বসেই তৈরি করা যায়, বাট আমি এটা রেডিমেড কিনেছি যাতে আমার সময়টা বাঁচে। এবার আমি কি করেছি, একখানা বেস রেডি করে নিয়েছি। একটা দেখতেই পাচ্ছ সুন্দর একটা বেস আছে। এই বেস কী করে রেডি করতে হয় সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যে বেসটা আমি রেডি করেছি সেটা হচ্ছে ইন্ডিগো। আমি এর আগে দেখিয়েছি যে আজরাক কাপড়ের ওপর ইন্ডিগো কালার পেন্টের যে ছাপাগুলো সেগুলো কত রকম হয়। তো সেটাকে আমি মিডিলে সেলাই করে নিলাম এবং পেছনের দিকে আমি এখানে একটা অনেকগুলো কড়ি লাগাবো। আচ্ছা, পেছনে কিন্তু আমি ইন্ডিগো কাপড় ইউজ করিনি। ব্যাকে যে কাপড়টা সেটা কিন্তু আমি দেখতেই পাচ্ছ কটনের ইউজ করেছি, ফেব্রিক কাপড় যেগুলোকে আমরা বলি। তো এবার আমি কড়িগুলোকে গান গ্লু অথবা মেটাল গ্লু দিয়ে আটকাবো। ফেভিকল বা আদার্স কোনো গ্লু ইউজ করো না, বিকজ স্টিক থাকবে না, খুলে যেতে পারে। তো যাই হোক, আমি দুদিকেই ভালো করে গ্লু ইউজ করছি এবং কড়িগুলো আমি লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ যেভাবে আমি লাগাচ্ছি, এটা অনেকে ওপরেও লাগায়, বাট আমার এটা ব্যাকে লাগাতে ভালো লাগে। কিছুটা কড়ি সামনের দিকে বেরিয়ে থাকে এবং কড়ি লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করা যায় না। গ্লুটাকে শুকানোর জন্য মিনিমাম 30 মিনিট মতো দিতে হয়। আমি 30 মিনিটস টাইম রেখেছিলাম। শুকিয়ে যাবার পর দেন কাজ করেছি। এটা খুবই সিম্পল একটা ডিজাইন, ইজি ডিজাইন, সবাই করতে পারবে। যারা একদম প্রথমে হ্যান্ডমেড তৈরি করছো তারাও করতে পারবে। দেখো আমার কিন্তু 30 মিনিট পর কড়িটা শুকিয়ে গেছে। এবার টার্সেলটা চাইলে তোমরা এমনিই রাখতে পারো, কিন্তু তোমরা জানো যে আমার কোনো ডিজাইন একদম অতটাও সিম্পল হয় না। তো এই যে টার্সেল দেখতে পাচ্ছ, সেই টার্সেলের সাইডে আমি কড়িগুলোকে সেলাই করে করে লাগিয়েছি। অনেকেই একটা শর্টকাট ইউজ করে জাম্পস রিং, কিন্তু আমি বলবো এখানে জাম্পস রিং ইউজ করো না প্লিজ। তোমরা এখানে প্রপারলি স্টিচ করো, ঠিক আছে? আমি যেরকমভাবে স্টিচ করছি সেরকমই কিন্তু প্রপারলি সেলাই করেই কড়িগুলোকে আটকিও। এরকম কিন্তু জাস্ট চারদিকে সেলাই করা শুধু কড়ি, সেগুলোও কিন্তু মার্কেটে প্রচুর সেল হয়। মানে টার্সেলের চারপাশে শুধু কড়ি আটকানো আছে, নাথিং এক্সট্রা, কিন্তু সেগুলো হচ্ছে রেডিমেড সেল হচ্ছে। মার্কেটে এগুলো ছেয়ে গেছে। কিন্তু তোমরা যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করবে, ইউনিক কিছু তৈরি করবে, দ্যাটস ওয়াই তোমাদের খেয়াল রাখতে হবে যে তার সাথে কিছু না কিছু তোমাদেরকে নিজস্বটা দিতে হবে। ওকে, তো আমি কি করছি, আমি অ্যাগেন রিপিট করছি যে আমি এখানে পুরো টার্সেলের চারপাশে দুদিকেই আমি কড়ি সেলাই করে নেব। তোমরাও কিন্তু এইভাবে কড়িটা সেলাই করে করে লাগিয়ে নিও, জাম্পস রিং ইউজ করো না। ভিডিওটা এতক্ষণও পর্যন্ত যারা দেখছো তার মানে তারা নিশ্চয়ই কিছু শিখছো। অবভিয়াস ব্যাপার। কেমন লাগছে ভিডিও জানাতে ভুলবে না। কি শিখতে চাইছো, নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টসে লিখবে। কেমন লাগলো সেটাও বলবে। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু যেভাবে কড়িটা ডাইরেকশনে লাগাচ্ছি এইভাবেই পুরো লাগিয়ে নেব, যেহেতু এটা সেলাই করতে অনেকটা সময় লাগবে। অবভিয়াস ব্যাপার। তো আমার অলরেডি আমি ডান করেছি, সেলাই আমার কমপ্লিট করেছি, করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি। আমি অলরেডি কিছুটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করবে। দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু দেখো পরপর কিন্তু কড়িগুলো লাগানো থাকবে এবং তার নিচে কিন্তু লকেট হিসাবে বেসটা থাকবে। এবার আমি তোমাদেরকে কিছু কথা এই বেসের মধ্যেই বলবো। বেস দেখে কীরকম চাম্পস তোমরা লাগাবে। দেখো চাম্পস তো আমাদের কাছে প্রচুর থাকে। দেখো এখানে একটা আমি চাম্পস ধরেছি, এটাও আছে, এর সাথে এরকম চাম্পসও আছে, মানে যেটাকে আমরা বাহুবলী চাম্পস বলি বা হাফ সার্কেল চাম্পস বলি, এই ধরনের চাম্পসও আছে। কিন্তু এই ধরনের চাম্পসের মধ্যে কোন চাম্পসগুলো বেটার যাবে সেটা একটু বুঝতে হবে। যেমন আমি এই ক্ষেত্রে কিন্তু এই আউলটা নিয়েছি। এই আউলটা ভীষণ ইউনিক, এটা কিন্তু র মেটেরিয়ালসও মানে চট করে পাওয়া যায় না। যে এই যে দেখছো চাম্পসগুলো ধরেছি, এই ধরনের চাম্পস কিন্তু এই টাইপের বেসের ওপর ভালো যাবে। একটা চাম্পস লাগিয়ে দিলাম সেটা কিন্তু নয়। ওকে, তোমরা একটু খেয়াল করো যে তোমরা যে বেসটা করেছো, সার্কেল, হাফ সার্কেল, স্কোয়ার, মোটিভ, যে বেস করেছো সেই বেসের ওপর কী ধরনের চাম্পস যাবে সেটাও কিন্তু শেখার বিষয়।
ওকে, আমার এখন মোটামুটি এটা রেডি হয়ে গেছে। ইয়াররিংসের জন্য আমি দুখানা ভীষণ সুন্দর আর কি একদম লম্বা আর কি রেক্ট্যাঙ্গেল মোটিভের একটা ড্রপ মোটিভের একটা সুন্দর মতো আমি চামচ নিয়েছি। সেই চামচের নিচে আমি কতগুলো কড়ি আটকে নেব। তোমরা চাইলে এখানে ছোট বিডসও আটকাতে পারো, আমি কড়ি আটকে নেব। আচ্ছা, একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন বনু কমেন্ট করেছিল যে প্লিজ আমাকে একটু বলো যে পেছনে ইয়ার স্টারটা যেটা তুমি লাগাচ্ছ সেটা তুমি কিভাবে লাগাচ্ছ। দ্যাটস ওয়াই এই ভিডিওতে পার্টিকুলার ওই জায়গাটা আমি জুম করে দেখিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমি পেছনে ইয়ার স্টারটা কিভাবে লাগাচ্ছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে এইভাবেই করতে পারো। সেই প্রশ্নগুলো আমার মাথায় থাকে, সেই প্রশ্নগুলো আমি নোট করে রাখি এবং আমি সেই প্রশ্নগুলো চেষ্টা করি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য। শুধু চামচের মধ্যে কড়ি আটকাবার পর দেখো কি সুন্দর দেখতে লাগছে, কিন্তু যেহেতু এটা হ্যান্ডমেড জুয়েলারি আর অবভিয়াস ব্যাপার ইয়াররিংসটা বেসের সাথে ম্যাচিং করে হবে, দ্যাটস ওয়াই আমি একটা এরকম বেস রেডি করেছিলাম এবং তার নিচেও গ্লু দিয়ে কিন্তু আমি এটা আটকে নিলাম। কিছুক্ষণ রেখে দিয়েছি, আমার ইয়াররিংসটা রেডি হয়ে গেছে। দেখো ব্যাগটাতে আমি এখানে হোয়াইট কালার ইউজ করেছি, তোমরা চাইলে ব্লু ইউজ করতে পারতে। এইভাবে কিন্তু আমি স্টারটা লাগাচ্ছি। ফার্স্টে আমি পেছনে একটু গ্লু দিলাম, গ্লুটা মেটাল গ্লু বা গান গ্লু, দেন আমি ইয়ার স্টারটা নিলাম এবং নিয়ে এই গ্লুটার ওপরে আমি আটকে দিলাম। ওকে, দেন আমি জাস্ট রেখে দেব কিছুক্ষণ শোকানোর জন্য। মিনিমাম 15 মিনিট লাগে শোকাতে। ওকে, ভালোভাবে শোকানোর জন্য 1 থেকে 2 ঘন্টা দরকার। আই হোপ যে বলেছিলে যে দিদি ইয়ার স্টার্ট কীভাবে আমাকে একটু দেখাও, ক্লেটার মধ্যে কোয়েশ্চেন্স করেছিলে, যেখানে আমি ক্লে ইয়াররিংস শিখিয়েছিলাম, অনেকগুলো ক্লে ইয়াররিংস সেখানে কোয়েশ্চেন্স করেছিলে। তো তার এটা হচ্ছে অ্যান্সার, যে দেখো এইভাবে সব কিছুতে আমি আটকাচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, যে সুতোটা এক্সট্রা ছিল সেটা আমি কিন্তু দেখো এইভাবে আটকে দিয়েছি। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকন প্রেস করতে ভুলো না। প্রশ্ন থাকলে অবশ্যই জানিও, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। খুব শিগগিরই আসবো একটা ভীষণ সুন্দর নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।